এবং আমরা মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি যে বেগম খালেদা জিয়া যে পথে বাংলাদেশকে নিয়ে যেতে চেয়েছিলেন তার উত্তরসূরিরা, তার সন্তানরা যাতে বাংলাদেশকে ছেড়ে নিয়ে যেতে পারে। পাশাপাশি আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকে, আমরা অনেক সংবাদ পরিবেশন করেছেন বেগম খালেদা জিয়ার, অনেক তথ্য জাতির কাছে আপনারা উপস্থাপন করেছেন। এবার কেয়ারে সে প্রথম দিন থেকে যতবার এসেছেন আপনাদের মাধ্যমে আমরা অনেক কিছু জেনেছি। অথবা শেষবারের মতো আপনারা বেগম খালেদা জিয়ার আপডেট দিবেন। তো আপনারা দোয়া করবেন যে আল্লাহ যেভাবে ওনাকে দুনিয়ায় সম্মানিত করেছেন, মহান রব্বুল আলামিন যেন ওনাকে আখিরাতেও সেই সম্মান দেন, উনি যাতে জান্নাতের সর্বোচ্চ মোকাম আল্লাহ ওনাকে দান করেন, সেটা দোয়া করবেন। আর আমরা মনে করি যে আমাদের সবারই যেতে হবে যে এটা একদম যেরকম চিরন্তর সত্য, বেগম খালেদা জিয়া যে আদর্শটুকু রেখে গিয়েছেন, রাজনীতিতে মতপার্থক্য থাকবে, মতবিরোধ থাকবে, কিন্তু দিন শেষে বাংলাদেশের প্রশ্নে যে এগিয়ে যাওয়া, এক দাগে সেই শব্দটি বেগম খালেদা জিয়া আমাদেরকে শিখে গিয়েছে। সুতরাং সেই বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে যে না, আমরা যদি সবাই বাংলাদেশের প্রশ্নে এক থাকি, অবশ্যই বাংলাদেশ কখনো পথ হারা হবে না। আমাদের জীবন থেকে এবং বেগম খালেদা জিয়ার আমরা যদি সেই কাজটি করতে পারি, আমরা মনে করি বেগম খালেদা জিয়ার প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করা হবে। শুধুমাত্র ওনাকে নিয়ে আমরা দুদিন লেখালেখি করলাম, ওনার বিশেষ স্মৃতিচারণ করলাম, সেটি বেগম খালেদা জিয়াকে সম্মান জানানো যথার্থ ভাষা বলে আমি মনে করি না। উনি যেটি দেশের জন্য করেছেন সেটিকে ধারণ করে সে আমরা সন্তান হিসেবে কাজ করতে পারি, তাহলে ওনার প্রতি সম্মান প্রদর্শন করা হবে।